বাংলাদেশ জামাত ইসলামী 6 নম্বর ওয়ার্ড কাপড়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে নির্বাচনী সভার প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল স্যারের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। সম্মানিত হাজিরিন, অভয়নগর, বসুন্ধিয়া এবং বাংলার পড়া গণমানুষের নেতা, প্রতিটি অলিগলিতে যার পদচারণা মানুষের জন্য, দেশের ভাগ্য উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার কান্ডাল হিসেবে যিনি আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আজকের অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী অধ্যাপক গোলাম রসুল স্যার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য প্রদান করছেন। আমি স্যারকে মূল্যবান বক্তব্য করার জন্য সবিনয় অনুরোধ করছি। আল্লাহু আকবার। Bismillahirrahmanirrahim. Yuriduna liyutfi'u nurallahi biafwahihim wallahu mutimmu nurihi walau karihal kafirun. Sadaqallahul azim. বাংলাদেশ জামাত ইসলামী নোয়াপাড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী সমাবেশে 6 নম্বর ওয়ার্ডের সুযোগ্য সভাপতি অধ্যাপক আব্দুল মজিদ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা সদস্য আমি সরকার অনেক করি, শহীদ কাফেলা, মানুষগড়ার কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর জেলা পূর্ব শাখা সুযোগ্য সভাপতি হাফিজুজ্জামান, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, 6 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল থেকে আগত আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন, তাদের ইচ্ছা ছিল তাদের ষড়যন্ত্র আর উৎকারকে বাংলার মাটি থেকে, দুনিয়া থেকে ইসলামের আলোকে তারা নিভিয়েছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার লোককে প্রজ্বলিত রাখতে চান। আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলামের আন্দোলন, সেখানে বদরের যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ হয়েছিল, যে তাগুতি শক্তির সাথে, বাতিল শক্তির সাথে যারা ইসলামের বিরোধিতা করেছিল, তারা মনে করেছিল এই যুদ্ধতেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার বাহিনীকে আমরা ধ্বংস করে দেব। এই আল্লাহ রাব্বুল আলামিন তার একান্ত সাহায্যে রাসূলের সাহাবীদের আত্মত্যাগ এবং কোরবানির মাধ্যমে সেই ইসলামের আলো প্রজ্বলিত রেখেছিলেন। সারা দুনিয়া ইসলামের আলোতে আলোকিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী 15.5 বছর ছিল অন্ধকারের মধ্যে। বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের মানচিত্র থেকে, বাংলাদেশের এই ভূখণ্ড থেকে মুছে ফেলার জন্য ভারতীয় আধিপত্যবাদের দোসর যারা ইসলামের শত্রু আছে, তারা পরিকল্পিতভাবে কাজ করেছিল। পরিকল্পিতভাবে আমাদের নেতৃবৃন্দের নামে সেদিন মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে কারাগারের মধ্যে মিথ্যা সাক্ষ্য আদালতে এনে আমাদের নেতাদেরকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল। বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম মাওলানা মুহতারাম নিজামী ঢাকা আলিয়া থেকে যখন তামিল পাশ করেছিলেন, সোনা লেভেল পুরস্কার পেয়েছিলেন, যার রাজনৈতিক বর্ণত ইতিহাস বাংলাদেশের স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। সেই মাওলানা মুহতারাম নিজামী তো মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে ফাঁসির শাস্তি দিয়ে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, জীবনের 40টি বছর যিনি বাংলাদেশের প্রতিটি উপজেলা প্রান্তরে মানুষকে কোরআন বুঝিয়েছেন, কোরআনের ব্যাখ্যা করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে 23 সালের 14 আগস্ট বিজয় হাসপাতালে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। তাদের হত্যার টার্গেট ছিল জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেওয়া, বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে জামাত ইসলামীকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া
বাংলাদেশের মার্জনার কোরআনে তাফসীর করতে না পারে, ইসলামী আন্দোলনের কোনো নিশানা তাকে সাহায্যের ব্যবস্থা গ্রহণ করা। এদেশের হাজার হাজার কর্মীদেরকে তারা হত্যা করেছে। আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীদেরকে মামলায় জর্জরিত করেছে। 15.5 বছর আমাদের মানুষ ঘরে থাকতে পারেনি, কিন্তু তারা বাংলাদেশ জামাত ইসলামীকে বিচ্ছিন্ন করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা নাহলের মধ্যে আল্লাহ 45 থেকে আলোচনা করেছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির ইতিহাস। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছিল, আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করেছিল, আমি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত যখন বলেছিল, সংক্ষিপ্ত কিন্তু অনেক মূল্যবান বক্তব্য শুনলাম। মহান আল্লাহ পবিত্র করে বলেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতির কোন সম্প্রদায়ের ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। সময় এসেছে প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, সময় এসেছে আমাদের ভাগ্যের পরিবর্তন করা। আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না, আমরা আমাদের অর্থ পাচার করতে চাই না, আমরা সুন্দর আগামী সুন্দর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে প্রতিজ্ঞাবদ্ধ। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক নির্বাচিত যশোর 4 আসনের সম্মানিত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল। এবং আমি যে কথা বলছিলাম, আমাদের এখন সময় এসেছে জেগে ওঠার। আপনাদের সামনে সম্মানিত হাজির, অনুষ্ঠানের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করছেন জনাব আশিকুজ্জামান, জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জনাব আশিকুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করছেন। ঘাসের উপর হাঁটতে আমার ভয়, এখানে যদি শহীদের রক্ত লেগে হয়। শহীদের রক্তে ভেজা সংগঠন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত রয়েছেন গণমানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল, যশোর সংসদীয় 4 আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী, এবং আমার সামনে উপস্থিত 6 নম্বর পৌরসভা 6 নম্বর ওয়ার্ডবাসী, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের পথসভায় একটি মেসেজ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের মাঝে হাজির হয়েছে। ছাত্রদের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি হিসেবে আমরা যে কথাটি বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা যদি এই সময় একটি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আগামী 5 বছর, বিগত দিনে 15.5 বছর যে ফ্যাসিবাদ আমাদের মাথার উপরে চেপে বসেছিল, ঠিক তেমনি ভাবে আবার নতুন কোন ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসার একটা চূড়ান্ত আশঙ্কা আমরা লক্ষ্য করছি। প্রিয় উপস্থিতি, আমরা যে কথাটি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কি চায়, কেন চায় এবং কিভাবে চায়, এই মেসেজটা দেওয়ার জন্য আমাদের এই পথসভার আয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাংলাদেশ জামাত ইসলামী নোয়াপাড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, জনতা শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মতিন সাহেব, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী আমির, অভয়নগর বাগারপাড়া বসুন্ধরা নির্বাচনী এলাকার জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, গণমানুষের নেতা, শিক্ষাবিদ অধ্যাপক গোলাম রসুল,
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত মহল্লাবাসী ওয়ার্ডবাসী, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে অনেক শাসক গোষ্ঠীর পরিবর্তন হয়েছে। 5 আগস্টের পরে চাঁদাবাজদের কি বলা যায় মহোৎসব হাত পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজের কোনো পরিবর্তন হয়নি। আগে যদি 1 টাকা দেওয়া লাগতো, এখন 10 টাকা দেওয়া লাগে। তো আমরা যদি নওপাড়াকে চাঁদাবাজ মুক্ত করতে চাই, দুর্নীতিবাজ মুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে সব নেতৃত্ব বেছে নিতে হবে। সব নেতৃত্ব যদি আমরা না নিতে পারি, তাহলে নওপাড়ার মানুষের জীবনের কখনো পরিবর্তন হবে। আমরা আশা করব আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, আগামী দিনে আমাদের যিনি প্রার্থী আছেন, আমরা তাকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামী দিনে নওপাড়ার দুর্নীতিবাজ ও চাঁদাবাজদেরকে একটা মেসেজ দিতে চাই। জুলাই পরবর্তী ছাত্র সমাজ নাগরিক সচেতন হয়েছে, তারা কোনো দলকানা কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজকে ভোট দেবেন ইনশাআল্লাহ। সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম। সম্মানিত হাজির, আমাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি জনাব আশিকুল ইসলাম, পৌর সাংগঠনিক সম্পাদক জনাব আশিকুল ইসলাম আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন একটা সময় উপস্থিত হয়েছি যে আগামী সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেন আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বিশেষ করে আমাদের নওপাড়া একটা শিল্প নগরী, নদী বন্দর। আমরা আমাদের প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে আমরা যেখানে অবস্থান করতেছি, এই সামনে হচ্ছে রেল স্টেশন। এই অঞ্চলে একটা বসতি আছে, যে বসতিতে পরিবর্তে জনগণের সম্পদকে ব্যক্তি সম্পদে রূপান্তর করেছে। হাজার হাজার কোটি বাংলাদেশ জামাত ইসলামী নোয়াপাড়া পৌরসভা 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট অভয়নগর বাগারপাড়া বসুন্ধিয়া নির্বাচন এলাকার জনমানুষের জননন্দিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার সম্মানিত আমির জননেতা অধ্যাপক গোলাম রসুল, মঞ্চ উপবিষ্ট এদেশের ছাত্র অঙ্গনের হৃদয় স্পন্দন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলা পূর্ব শাখার সম্মানিত সভাপতি ছাত্র নেতা আশিকুজ্জামান, মহানগর বিশ্ব বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার সংগ্রামী আমির জননেতা সরকার শরীফ হুসাইন, অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় 6 নম্বর ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বিভিন্ন জন বিভিন্নভাবে আপনাদেরকে আকৃষ্ট করবার জন্য চটকদার স্লোগান দিবে। আমাদের মাঝে মূল্যবান বক্তব্য পেশ করেছেন। আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বলছেন তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো এবং পরস্পর এ ব্যাপারে বিচ্ছিন্ন হও না। আমরা ঐক্যবদ্ধ আছি তো? সম্মানিত হাজিরিন, আজকের এই নির্বাচনী সভার অনুষ্ঠানের পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দদের পক্ষ থেকে বিশেষ অতিথি অধ্যাপক মহিউল স্যার, সেক্রেটারি অভয়নগর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী কে বিশেষ অনুরোধ করছি ওনার বক্তব্য প্রদানের জন্য, স্যারকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। হযরত মাওলানা আলতাফ হুসাইন স্যার, আলতাফ হুসাইনকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ
নওপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে নির্বাচনীয় পথসভা উপলক্ষে উপস্থিত আছেন সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামীর যশোর জেলা শাখার সুযোগ্য আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের অভয়নগর বাগানপাড়া বসুন্ধিয়া এলাকার সুযোগ্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সংক্ষেপের জন্য আমি ভূমিকা দেওয়ার একটু কথা বলতে চাই। দীর্ঘ 17টি বছর ধরে এই বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা আমরা বলতে পারি। অনুষ্ঠানকে সফলমণ্ডিত করবেন, আমাদেরকে সহায়তা করবেন, এই আশাবাদ করতে পারে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ এখানে শেষ করছি। সম্মানিত হাজির, আপনারা জানেন সমগ্র বাংলাদেশ আজ জেগে উঠেছে অভয়নগর উপজেলা নওপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ড। এই 6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে নির্বাচনী সভার প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল ইতিমধ্যে আমাদের মাঝে আগমন করেছেন এবং অন্যান্য নেতৃস্থানীয় সংগঠনের সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা 6 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে প্রাণ দেওয়া শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সাথে সাথে আজকের অনুষ্ঠানে সমস্ত নেতাকর্মী আবহাওয়ার জনতা দাঁড়িপাল্লা প্রতীকে যাদের মধ্যে হৃদস্পন্দন সৃষ্টি হয় সকল জনতাকে বলছি আপনারা আমাদের মঞ্চের আছেন সামনে প্রবিষ্ট হন এবং আমাদের আজকের নির্বাচনী সভাকে জনগণকে করার জন্য সহযোগিতা করুন। সম্মানিত উপস্থিতি, এখনই আমাদের অনুষ্ঠানের মূল পর্ব শুরু হতে যাচ্ছে। আমাদের প্রধান অতিথি এসে গেছেন। আপনারা এদিকে ঘোরাফেরা না করে আমাদের মঞ্চের সামনে এসে আপনাদের আসন অলঙ্কৃত করুন। অধ্যাপক আব্দুল মতিন স্যারকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة صدق الله العلي العظيم বাংলাদেশ জামাত ইসলামী নওপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ড কর্তৃক নির্বাচনী সভা আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি একটু পরে এসে যাবেন আমাদের স্টেজে।